নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময় রিলেশনশিপে আমরা বুঝতে পারি না যে সামনের মানুষটা যাকে আমরা ভালোবাসি সে আদৌ আমাদের ভালোবাসে তো। অনেক সময় তার থেকে সেরকম রেসপন্স পাওয়া যায় না যেরকমটা আমি ঠিক আশা করি তার থেকে রেসপন্স পেতে। মানে আমি যেরকম ভালোবাসি সেই রকমভাবে সে রেসপন্স করে না। মানে সে অনেকটাই ভাসমান থাকে, মানে যেটাকে বলে কি যে ধরুন আপনি যেরকমভাবে ভালোবাসছেন সেই রকমভাবে সেও যে কেয়ার করা, তারও যে রিলেশনশিপটাকে ভ্যালু দেওয়া, রেসপেক্ট করা, সেই জিনিসগুলো তার মধ্যে অভাব দেখা যায় কোথাও। বা সে হয়তো কোথাও শো অফ করে না, এটাও বলতে পারেন। হয়তো সে ভেতরে ভেতরে ভালোবাসে কিন্তু আপনি বুঝতে পারছেন না সে আপনাকে আদৌ ভালোবাসে তো। অনেক সময় অনেকে রিলেশনশিপে কি করে বলুন তো, দেখিয়ে দেয় যে দেখিয়ে ভালোবাসা, যেটাকে বলে দেখানো ভালোবাসা। যেমন বাবু, সোনা, পুচু, এই রকম সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং খুব একটা মাখো মাখো সম্পর্ক সবার সাথে দেখিয়ে দেখিয়ে প্রেম। কিন্তু অনেক সময় সেগুলোও টেকে না। লোকে ভাবে বোধহয় খুব ভালো আর আমার রিলেশনশিপটাই বোধহয় খুব খারাপ। কিন্তু অনেক সময়তে এই রিলেশনশিপগুলোর মধ্যে অনেক বড় ফাঁক থেকে যায়। আপনি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মানুষের ছবি পোস্ট করা দেখেন আপনার বন্ধুবান্ধবদের, যে ওই জায়গায় একদম খুব ঘনিষ্ঠভাবে তারা বসে সময় কাটাচ্ছে, একটা খুব ভালো প্রেজেন্ট তাকে দিয়েছে, বার্থডে হোক বা তাদের লাভ অ্যানিভার্সারি হোক, যাতে হোক একটা খুব ভালো প্রেজেন্ট দিয়েছে, খুব ভালো জায়গায় ডিনারে নিয়ে যাচ্ছে, আপনি দেখছেন খুব এক্সপেন্সিভ জায়গায় এক্সপেন্সিভ গিফট পাচ্ছে, বা তার সাথে একটা ভালো জায়গায় তাকে নিয়ে গিয়ে একটা মানে কোনো গিফট দিচ্ছে বা কোনো ড্রেস কিনে দিচ্ছে, আপনি সেটা ছবি দেখছেন এবং তাতে আপনার মনে হচ্ছে যে এই মানুষটা সত্যি আমাকে ভালোবাসে তো। ওদের দেখো কি সুন্দর রিলেশনশিপ, ওরা কি সুন্দর একে অপরকে ভালোবাসে, কত সুন্দর গিফট দেয়, কি সুন্দর একে অপরের বার্থডেটা সেলিব্রেট করে, কি সুন্দর লাভ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে। আর আমার লাভারকে দেখো, তার কি অবস্থা, সে ভুলেই যায় ডেট, সে আমার ঠিক ভালোভাবে গিফট দেয় না, নিশ্চয়ই সে আমায় ভালোবাসে না, সবসময় তো ফোনও রিসিভ করে না আমার। এগুলো আপনার মনে হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? আসুন দেখে নেওয়া যাক। এই যে বিষয়টায় আমি আজকে কথা বলতে চলেছি, যে অর্থাৎ সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা, সেটা যদি জানতে হয় 3টে সাইনের মাধ্যমে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, 3টে সাইন কী কী? এই 3টে সাইনে আসার আগে আমি বলবো ভিডিওটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকে উপকৃত হতে পারে। এবার আসা যাক 3টে সাইনের কথায়। 3টে সাইন হচ্ছে যে প্রথম সাইন হলো যে রেসপেক্ট করা। একটা ভালোবাসার মধ্যে যদি রেসপেক্ট জিনিসটা থাকে তাহলে একটা বন্ডিং ভীষণ স্ট্রং হয়। রেসপেক্ট মানে কি জানেন তো, মানে একে অপরের প্রতি একটা শ্রদ্ধা। মানে আমি বলছি না যে সেই ভক্ত এবং ভগবানের মতন শ্রদ্ধার সম্পর্ক, টিচার এবং স্টুডেন্টের মতন শ্রদ্ধার সম্পর্ক, প্যারেন্টসদের সাথে শ্রদ্ধার সম্পর্ক, এটা বলছি না। এই যে একটা মানুষকে আপনি ভালোবাসেন, তার সবটুকু নিয়েই তো আপনি তাকে ভালোবাসেন। আপনি কি দেখেছেন, দেখতে গিয়েছিলেন ভালোবাসা প্রেমে করার আগে বা প্রেমে পড়ার আগে কি দেখেছিলেন যে সে কি চাকরি করে, সে তাকে দেখতে কেমন, এগুলো কি করে আমরা কেউ ভালোবাসতে পারি, কেউ প্রেমে পড়তে পারি? প্রেমটা তো হয়েই যায়, কিন্তু সেটা প্রেমটা হচ্ছে মনের মিলন। এইটা তো নিজে থেকেই এসে যায়, তখন কেউ লাভ ক্ষতির হিসেব করে না। এবং সেই মানুষটা যতই যাই খুঁত থাকুক না কেন, আপনার চোখে সে একদম পারফেক্ট মনে হবে। এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। এবং এই রেসপেক্ট যে ব্যাপারটা বলছিলাম, রেসপেক্ট হচ্ছে সে আপনাকে এবং আপনি তাকে কখনো ছোট করবেন না কোনো ব্যাপারে, আন্ডার এস্টিমেট করবেন না যে তোমার এটা তো খারাপ, তুমি ওইটা তো ওই রকম, তুমি তো পারোই না কিছু, তুমি তো একটা গুড ফর নাথিং, এরকম যে বলা কথাগুলো, এগুলো না বলা। ঠিক আছে? বন্ধু বান্ধবরা তাকে শত তার লেগ পুলিং করুক না কেন, আপনি তার পাশে সবসময় থাকবেন, ঠিক গার্ড দেওয়ার মতো। তাকে ঠিক তার পাশাপাশি থাকবেন, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। বা কোনো কেউ যদি কিছু বলে একটা কথা, আপনি তার হয়ে লড়বেন। এটা সেও এক্সপেক্ট করে আপনার থেকে, আপনিও তার থেকে এক্সপেক্ট করেন। এটাই হচ্ছে পরস্পরের প্রতি রেসপেক্ট। এবং কখনো কথা কাটাকাটির মধ্যে একে অপরকে কোনো খারাপ কথা, গালাগাল বা করা, এগুলো কেউ কাউকে করবেন না। এই হলো থাকলে আপনাদের মধ্যে রেসপেক্ট থাকবে। এবং অনেক রিলেশনশিপে আমি দেখেছি এমন কথা কাটাকাটি শুরু হলো, এত পার্টনারের এত রাগ যে সে গায়ে হাত তুলে ফেললো এবং পরে আবার সরি চেয়ে ফেললো, জানো তো আমার ভুল হয়ে গেছে, সরি। এটা একবার মানা গেল,
তাতেও আপনাকে সাবধান হতে হবে। দ্বিতীয়বার একদম বরদাস্ত করবে না। তৃতীয়বার তো কখনোই না। তৃতীয়বার যদি আপনি বরদাস্ত করেন, তৃতীয়বার অব্দি ব্যাপারটা যদি গড়ায়, তাহলে জানতে হবে আপনার ভুল এবং আপনার মধ্যে সেলফ রেসপেক্টের অভাব। তাই জন্যে আপনি এই রিলেশনশিপটায় পড়ে আছেন। একটা রিলেশনশিপে কখনো গায়ে হাত তোলা, কখনো অ্যাবিউজ বা খারাপ কথা, গালাগাল মন্দ করা, এগুলো কখনো থাকতে পারে না। থাকলে কখনো তার মধ্যে ভালোবাসা থাকতে পারে না। যেখানে রেসপেক্ট সেখানে ভালোবাসা। যদি একটা মানুষকে আপনার চোখে আপনি সম্পূর্ণ হন, তার চোখে আপনি সম্পূর্ণ মানুষ একজন হন, যে তার আপনার মধ্যে তিনি খুঁত দেখবেন না, তার মধ্যে আপনি খুঁত দেখবেন না, যতই যাই থেকে থাকুক না কেন, তাহলেই কিন্তু সেটা প্রকৃত ভালোবাসা হয়ে দাঁড়ায়। তার মধ্যে যদি সদা সর্বদা তাকে যদি আপনি বিরক্ত করতে থাকেন, তোমার এইটা ভালো নয়, তোমার ওটা ভালো নয়, তুমি এটা কেন করো, আমার পছন্দ নয়, তুমি এটা করতেই পারো না, তুমি এটা করবে না, আমি একদম পছন্দ করি না, তার সমস্ত কিছুতে আপনি দোষ ধরেন, এটাকে রেসপেক্ট বলে না, আর এটাকে ভালোবাসাও বলে না। এইভাবে ভালোবাসা হয় না। এবার নেক্সট আসবো আমি, যে অনেকে করে থাকেন যেটা, যে অনেকে মেসেজ করেন। আপনি ধরুন মেসেজ করেছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার মেসেজটা সিন করলেন কিন্তু রিপ্লাই করলেন না। এটা ধরুন অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তিনি কাজে ব্যস্ত আছেন, কোনো কারণে তিনি করতে পারলেন না, হতেই পারে সেটা। আর পরে তিনি আপনাকে ফোন করলেন বা কিছু, যে আমি ব্যস্ত ছিলাম তাই আমি তোমাকে তোমাকে রিপ্লাই করতে পারিনি, হতেই পারে সেটা, আপনিও ব্যস্ত থাকতে পারেন কখনো। কিন্তু এটা যদি বারংবার হতে থাকে এবং তিনি দেখছেন এবং ইগনোর করে যাচ্ছেন মেসেজগুলো, সেটাকে রেসপেক্ট বলে না, সেটাকে ডিসরেসপেক্ট বলে। কারণ তিনি আপনাকে দেখেও না দেখার ভান করে যাচ্ছেন। তিনি ভাবছেন তো কী এমন গুরুত্ব রয়েছে যে ওনাকে মেসেজের রিপ্লাই করতে হবে আমাকে। না, এইভাবে হয় না। এবং যদি আপনি দেখা করতে চান, তিনিও যেন দেখা করতে রাজি হন। তিনি দেখা করতে চাইলে আপনি দেখা করতে রাজি হয়েছেন, এটা যেন ব্যালেন্স থাকে। কখনোই তিনি দেখা করতে চাইছেন আর আপনি সবসময় ছুটে যাচ্ছেন, আর আপনি যখন চাইছেন তিনি সব আসছেন না, নানা অজুহাত দেখিয়ে দিচ্ছেন। কাজে ব্যস্ত মানুষ থাকতেই পারে, কিন্তু কখনো না কখনো তার সময় হয়, সেটা তিনি মানছেন না, তাহলে কখনো তার মধ্যে রেসপেক্ট থাকে না। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, বাছাই আপনাকে করতে হবে। এবার নেক্সট যে পয়েন্টে আসবো, তার সেকেন্ড সাইনটা হচ্ছে যে পরস্পরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে একে অপরের ভালো লাগাগুলোকেও চেনা এবং জানা। ছোটোখাটো ভালো লাগা, যেমন আপনি কি খেতে ভালোবাসেন, কি পড়তে ভালোবাসেন, কোনটা আপনার পছন্দ, কোন মুভিটা আপনার পছন্দ, আলাদা করে আপনাকে কোয়ালিটি টাইম দেওয়া। সকলের সাথে যিনি যে ব্যবহারটা করেন সেটা আপনার ক্ষেত্রে সেটা করবেন না, এরকম করা কিছু। আপনার স্পেশাল দিনগুলো, জন্মদিন, অ্যানিভার্সারি বা কিছু ছোটোখাটো দিন, যেটা আপনি কোনো কিছু অ্যাচিভ করেছেন লাইফে, সেটার সাথে খুশি বোধ করা। হয়তো আপনি চান যে আপনার মতন করে তিনি ভালোবাসুন, আপনার মতন করে তিনি শো অফ করুন, সেটা হয়তো নাও হতে পারে অনেক সময়। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের দেখানোর পদ্ধতিও আলাদা। এবং আপনি হয়তো চাইছেন আপনার বার্থডেতে তিনি আপনার বাড়ির নিচে এসে রাত্রি 12টায় আপনাকে উইশ করুন। সবসময় সবার পক্ষে তো সম্ভব হয় না। তিনি হয়তো সেটার বদলে তিনি একটা ফোন করে এমন কথা বললেন যে আপনাকে হয়তো তিনি সেদিনকে কার মতন কোনো কথা আজ অব্দি বলেনি। তিনি আপনাকে তার মনটা উজাড় করে দিলেন আপনার কাছে, এমন কিছু কথা বললেন, এমন কিছু সুন্দর একটা ভিডিও করে পোস্ট করলেন যেটা আপনার খুব ভালো লাগলো। তার প্রেজেন্টেশন আলাদা হতেই পারে, তিনি আলাদাভাবে রিপ্রেজেন্ট করতেই পারেন নিজেকে, নিজের ভালোবাসাকে অন্যভাবে তিনি দেখাতেই পারেন। আপনার প্রতি যে ভালো লাগাটা, আপনার স্পেশাল দিনে আপনাকে স্পেশাল অনুভব করানো করতেই পারেন। আপনার মতন করেই করতে হবে এমন মানে নেই, তার পদ্ধতিটা হয়তো আলাদা হতে পারে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনি কি খেতে ভালোবাসেন, কি পড়তে ভালোবাসেন, কোনটায় আপনার ভালো দিক, আপনার ভালো দিকগুলো বেশি করে আপনাকে দেখানো, সেটা করবে। কখনো আপনাকে এটা তুমি পারো না, ওটা তুমি পারো না, সেটা তুমি পারো না করবে না, বরঞ্চ আপনাকে দেখাবে আপনার কোন দিকটা ভালো, আপনি কিসে বেশি ভালো, কোন দিকটা এগিয়ে গেলে আপনি বেশি ভালোভাবে আরও জীবনের মানে সাকসেস পাবেন, এইভাবে আপনাকে দেখাবে। এবং আপনাকে সবসময় ভালো পরামর্শও দেবে। সে সবসময় আপনাকে আঁকড়ে নিজের কাছে আটকে রাখার ব্যাপারটা, মানে তুমি ওখানে যেও না, ওর সাথে কথা বলো না, তার সাথে কথা বলো না, এইগুলো করবে না। মানে পজিটিভনেস যেটাকে বলি, অনেকে বলে পজিটিভনেসটাই নাকি খুব ভালোবাসা। না, সেটা নয়। জোর করে ভালোবাসাকে আটকে রাখা যায় না। ভালোবাসা হচ্ছে মুক্ত পাখির মতো, তাকে উড়তে দিতে হয় এবং সে যদি আপনার হয় ঠিক আপনার কাছে ফিরে আসবে, এটাই হচ্ছে নিয়ম। জোর করে যদি আপনি আষ্টে পৃষ্ঠে তাকে বাঁধতে চান, ঠিক সে হাত ফসকে বেরিয়ে যাবে। কখনো এইভাবে সম্ভব হয় না। দম বন্ধ করা ভালোবাসা আমরা কেউই চাই না। তাই ভালোভাবে বাঁচুন, ভালোভাবে তার সাথে সময় কাটান এবং
আপনি আস্তে আস্তে বুঝতেও পারবেন যে তার সাথে আপনি এগিয়ে যেতে পারবেন কিনা। দেখুন, অনেক রিলেশনশিপে আমরা প্রথম থেকে ভাবি যে এই রিলেশনশিপটা আদৌ টিকবে তো, এটা লাইফ লং চলবে তো। প্রথম থেকে বলা যায় না, প্রথম থেকে বলা গেলে তো অনেক কিছুই বলা যেতে পারতো, কিন্তু আপনি কিছু কিছু দিক বিচার করে আপনি সেটা ধরে নিতে পারেন যে এর সাথে জীবন কাটানো যায়। এই মানুষটা আপনার পক্ষে পারফেক্ট, যে আপনার জীবনে বা আপনাকে নিয়ে এগিয়ে যেতে পারবে, বা আপনি তাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন, বাকি জীবনটুকু কাটাতে পারবেন, এবং সব দিক থেকেই দুজনেই আপনারা বেনিফিটেড হবেন। এইটাই আপনাদের ভাবা উচিত এবং এই দিকগুলোই আপনার দেখা উচিত। তাহলেই আপনি বুঝতে পারবেন। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে যারা দেখবেন বলে যে কথায় কথায় একটা রিলেশনশিপ ব্রেক করার আগেই বলবে, দেখবেন যে ঠিক না, বাড়িতে মেনে নেবে না, জানো তো, আমাদের কাস্টে মিলছে না, আমার যদি ভালো একটা চাকরি থাকতো তোমাকে ভালো রাখতে পারতাম, তুমি অন্য কাউকে ডিজার্ভ করো, অন্য বেটার কাউকে ডিজার্ভ করো। যদি তোমার অন্য বেটার কাউকে ডিজার্ভ করো মনে হয়, তুমি কেন এসছিলে ভাই রিলেশনশিপে, তাই না? আপনার তো এটা ভাবা উচিত, উনি কেন আসতে গেলেন রিলেশনশিপে। কারণ এতখানি এগিয়ে যাওয়ার পর তুমি বেটার কাউ ডিজার্ভ করো, এটা বলাটা কি খুব যুক্তিযুক্ত নয়। এই মানুষগুলো কখনোই সেইভাবে ভালোবাসে না, এবং এরা আজকে আপনাকে ঠকাচ্ছে, পরবর্তী জীবনে অন্য কাউকে ঠকাবে। দেখুন, অনেক ক্ষেত্রে হয় যে ভালোবাসার মানুষটা দূরে চলে যায়, অনেক ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায়, কিন্তু আপনি দেখতে পারবেন তার একটা এফোর্ট আছে, যে সে দিচ্ছে এফোর্ট, যে না, যাতে একসাথে থাকা যায়। কিন্তু যখনই আপনাকে দিনের পর দিন বলবে তোমার সাথে আর কথা বলবো না, আর কাল থেকে তুমি আর আমার সাথে কথা বলো না, তুমি বেটার কাউকে ডিজার্ভ করো, তুমি অন্য কারোর সাথে সংসার করো, এই ধরনের কথাবার্তাগুলো যখন জানবেন, শুনবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এই রিলেশনশিপটা ঠিক না, এবং আপনার মানুষটাও ঠিক না। আপনি বেটার যে মানুষ, তার জন্যেই আপনি হয়তো রয়েছেন, কারণ এই মানুষটা আপনাকে ডিজার্ভ করে না, তাহলে আপনাকে এই খারাপ কথাগুলো বলতে পারতো না। কারণ এই কথাগুলো বলে বলে বারে বারে আপনাকে শুধু কষ্টই দিয়ে যাচ্ছে মানুষটা, কারণ আপনি তো তার সাথেই থাকতে চান, আপনি তো অন্য কারোর কথা ভাবছেন না, ভাবেননি কখনো। তাহলে আপনাকে বারবার এই কথাগুলো বলে কষ্ট দেওয়ার কি মানে? এই মানুষটা কষ্ট দিয়ে শুধু মানে নানান রকম বাহানা করে আপনার থেকে ছাড়তে চাইছে আর কি, পিছু ছাড়তে চাইছে রিলেশনশিপ থেকে, এবং অন্য কোনো রিলেশনশিপে যেতে চাইছে আপনাকে ছেড়ে দিয়ে। তাই জন্যে বারবার এই কথাগুলো বলে যাচ্ছে। এই রিলেশনশিপগুলো বেশি দিন টিকবার নয়, কারণ অন্য দিকের মানুষটার কোনো ইচ্ছেই নেই এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করার। তাই কি করবেন কি না করবেন, থাকবেন কি না থাকবেন রিলেশনশিপে, সেটা আপনাকে বিচার করতে হবে। এবং আমার বলা কথাগুলো একটু নিজের জীবনে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করবেন। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু নোটিস করবেন নিজে কি হচ্ছে না হচ্ছে, সেই মতন নিজের জীবনে কি ডিসিশন নিতে হবে সেটা নিজে ভেবে দেখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।